ঝালকাঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়নের উত্তমপুর, কাচারিবাড়ি, চুনপুরি, বদনিকাঠি ও বাঘরি বাজার সহ বিভিন্ন এলাকায় তিনি দোকানদার, শিক্ষার্থী এবং পথচারীদের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি জনগণের কাছে বিএনপির প্রতীক ধানের শীর্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে গোলাম আজম সৈকত বলেন, গত ১৬ বছরে দেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না। এবার আমরা আশা করি জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারবে। আমরা সেই পরিবেশ তৈরির জন্য মাঠে নেমেছি। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান রাষ্ট্রীয় সংকটের সমাধান সম্ভব। এই কর্মসূচিতে গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠার রূপরেখা রয়েছে। আমরা জাতীয়বাদী দলের সেই ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্র পর্যন্ত আমরা প্রতিটি নেতৃবৃন্দ গুম, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি। বন্ধুরা, আপনাদের সকলের আন্দোলনের ফলে আমাদের প্রাণ প্রিয় নেতা জনতা জনাব তারেক রহমানের দীর্ঘ ১৫ বছরের অধিক তার দিক নির্দেশনায় আমরা ৫ই আগস্ট এই খুনি হাসিনাকে এবং তার দোসরদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। বন্ধুরা, আমাদের আন্দোলনের ফসল যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আপনাদের দাবি, জনগণের দাবি, গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচন, আপনাদের দীর্ঘ ১৫ বছর হারানো ভোটের অধিকার, সেই ভোট দিয়ে যে আপনারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেই প্রতীক্ষিত ভোট আমরা ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের। সেই নির্বাচনের ধানের শীষের পক্ষে আমরা কেন্দ্রীয় পর্যায়ে সারা বাংলাদেশে আমরা গণসংযোগ করে যাচ্ছি। বন্ধুরা, গোলাম আজম সৈকত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং রাষ্ট্র সংস্কার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। ৩১ দফা কর্মসূচিতে রয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের দলীয় প্রভাব মুক্তকরণ, দুর্নীতি বিরোধী পদক্ষেপ ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।